হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আশা করছি তোমরা প্রত্যেকেই মা সরস্বতীর কাছে সকলে প্রার্থনা করেছো এবং আমি তোমাদের হয়েও প্রার্থনা করছি যে এই বছরটা তোমাদের কাছে একটা নতুন কিছু নিয়ে আসুক এবং সকলে যেভাবে প্রস্তুতি নিচ্ছ তোমরা সফল হও। এবং বিগত দুটো দিন সরস্বতী পুজোর জন্যই আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি। তো যাই হোক, আমরা আপকামিং পুলিশ পরীক্ষা 2026 সালের যে সমস্ত পুলিশ পরীক্ষা রয়েছে ডাব্লিউবিপি এবং কেপি, সাথে তোমাদের কেপি মেন পরীক্ষা চলেছে। তো সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে ক্লাসের মাধ্যমে সকাল 7টা থেকে। তো পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স আমরা নিচ্ছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন আরিয়ান ভার্সনি? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন আরিয়ান ভার্সনি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 90তম। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সোলার পাওয়ার এটিএম ভ্যান চালু করলো নিচের কোন ব্যাংক? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অর্থাৎ সিভিসির ভিজিলেন্স কমিশনার হিসাবে শপথ নিলেন নিচের কোন ব্যক্তি? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, প্রবীণ বশিষ্ঠ। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, অস্ট্রেলিয়ার কোন নদীকে বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে প্রবাহিত নদী হিসাবে চিহ্নিত করা হয়েছে? 4টি নদীর নাম রয়েছে। বিশ্বের প্রাচীনতম ধারাবাহিকভাবে প্রবাহিত নদী হিসাবে চিহ্নিত করা হয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ, ফিঙ্কে নদী বা ফিঙ্কে রিভার। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, 2026 সালের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে। সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় জিকে, গণিত, ইংরেজি, রিজনিং এবং বাংলার উপর থেকে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তার উপর প্রত্যেকটা সেটের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। এছাড়া কেপি কনস্টেবল মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। এখানে পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রত্যেকটি বিষয়ের উপর থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আমুক্ত মাল্যদা এই গ্রন্থটি নিচের কোন ব্যক্তির লেখা? একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ আমুক্ত মাল্যদা। সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণ দেব রায়। দেখো, প্রাচীন ভারতের কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম থেকে নেব। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, দায়ভাগ লিখেছেন জিমুদ্বাহন, ভোজ প্রবন্ধ লিখেছেন বল্লাল বল্লাল সেন অ্যাকচুয়ালি হবে। তাও দেখো, পঞ্চ সিদ্ধান্ত সিদ্ধান্তিকা লিখেছেন বরাহমিহির, দর্শ কুমার চরিত লিখেছেন দণ্ডে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। 6 নম্বর প্রশ্ন, কোন সালে বাহমনি রাজ্যের পতন ঘটে বা ধ্বংস হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1527 সালে। এবং কার সময় হয়? শেষ সম্রাট কে ছিলেন? তিনি হলেন সুলতান খলিমুল্লাহ। খলিমুল্লাহ। দেখো, বাহমনি রাজ্য 1347 সালে হাসান গাঙ্গু বাহমনি প্রতিষ্ঠা করেছিলেন। তো প্রতিষ্ঠিত হচ্ছে 1347 সালে এবং পতন হচ্ছে 1527 সালে। 7 নম্বর প্রশ্ন, কোন দুটি ব্যাকটেরিয়া জৈব সার হিসাবে ব্যবহৃত হয়?
সঠিক উত্তর হবে অপশন ডি, রাইজোবিয়াম এবং অ্যাজোব্যাক্টর। খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, গ্লোবাল সল্টের রাসায়নিক নাম কি? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর কি হবে? গ্লোবাল সল্টের রাসায়নিক নাম সঠিক উত্তর অপশন বি, সোডিয়াম সালফেট, সংকেত Na2SO4। দেখো বিভিন্ন দ্রব্যের রাসায়নিক পরিচয় একটু দেখে নেব। প্লাস্টার অফ প্যারিস, সেটি হলো ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। বেকিং পাউডার, সেটি হলো সোডিয়াম বাইকার্বনেট। কাপড় কাচা সোডা, সেটি হলো সোডিয়াম কার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে NaHCO3, আর সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3। শুধু মাঝখানে একটা H ঢুকে যাচ্ছে, তো এটা কিন্তু খুবই গুলিয়ে যায়, তো কনফিউশন তৈরি হয়, একটু ভালোভাবে দেখে রাখবে। চিলি সলফিটা, সেটা হচ্ছে সোডিয়াম নাইট্রেট। ব্লিচিং পাউডার, সেটা হলো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। আর হাইপো আমরা কাকে বলে থাকি? দেখো শোধক সোডিয়াম থায়োসালফেটকে আমরা হাইপো বলে থাকি। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন রাসায়নিক দ্রব্যের পরিচয়। 9 নম্বর প্রশ্ন, মোমবাতি দহন কি ধরনের পরিবর্তন ঘটায়? সঠিক উত্তর হবে অপশন সি, ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন ঘটায়। 10 নম্বর প্রশ্ন, কার আমলে উপনিষদ পার্সি ভাষায় অনুমোদিত হয়? পার্সি বা ফার্সি, যাই বলো না কেন, এটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের অফিসিয়াল ভাষা। ওকে, তো কার আমলে এটি হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন বি, আকবর। দেখো আকবরের আদেশে ফৈজি এবং বদাউনি মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এবং এটির নামকরণ করা হয়েছে রাজমনামা। খুবই খুবই ইম্পর্টেন্ট। শুধু মহাভারত নয়, রামায়ণকেও বদায়নী ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। আচ্ছা, গীতা এবং উপনিষদ কে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দারাশিকো। মুঘল আমলে অথর্ব বেদকে অনুবাদ করেন হাজি ইব্রাহিম সারহিন্দি। তো এখান থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম, ভালো করে এটা দেখবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মুঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন? তো মুঘল আমলে কোন নারী ঐতিহাসিক দলিল রচনা করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, গুলবদন বেগম। তো তার রচনা গ্রন্থ কি হচ্ছে? হুমায়ুন নামা। গুলবদন বেগম কে ছিলেন? হুমায়ুনের বোন ছিলেন, হুমায়ুনের বোন। তো দাদার কীর্তি স্মরণ করে রাখতে তিনি হুমায়ুন নামা লেখেন, এবং মুঘল সাম্রাজ্যের তিনি প্রথম মহিলা যিনি কোনো ঐতিহাসিক গ্রন্থ লিখেছিলেন। 12 নম্বর প্রশ্ন, আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। সঠিক উত্তর অপশন ডি, জেনেভা শহরে। দেখো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর দেখে নেব। রেড ক্রস অবস্থিত রয়েছে জেনেভাতে। জাতিসংঘ অর্থাৎ ইউএন অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর অবস্থিত রয়েছে কাঠমান্ডুতে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর রয়েছে হেগ। ইন্টারপোলের সদর দপ্তর রয়েছে লিওতে। এসিও ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর রয়েছে মেট্রো ম্যানিলাতে। 13 নম্বর প্রশ্ন, সিল্কা ও সুঙ্গারি কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশন সি, আমুর নদীর উপনদী। 14 নম্বর প্রশ্ন, জওহর রোজগার যোজনা প্রবর্তিত হয় কোন পরিকল্পনায়? কোন পরিকল্পনায় প্রবর্তিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সপ্তম পরিকল্পনায়। জওহর রোজগার যোজনা, দেখো এটি 1989 সালে চালু হয়। উদ্দেশ্য ছিল গ্রামীণ কর্মসংস্থান, এবং এমজি এনআরইজিএ সেটা হচ্ছে 2005 সালে প্রবর্তিত হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ স্কিম।
15 নম্বর প্রশ্ন দেখো, অলিক বল কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, অপকেন্দ্র বলকে বলা হয় অলিক বল। 16 নম্বর প্রশ্ন, কণার তরঙ্গ ধর্মের আবিষ্কর্তা কে? কণার তরঙ্গ দৈর্ঘ্য, তার আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হবে অপশন সি, ডি ব্রগলি। দেখো বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা দেখে নেব। তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তরল ও গ্যাসীয় পদার্থের গতিসূত্র আবিষ্কার করেন বার্নৌলি। পদার্থের ভাষণশীলতা সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস। পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। তাপীয় আয়ন তত্ত্ব আবিষ্কার করেন মেঘনাথ সাহা। তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র দেন পাস্কাল। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, প্রোটন ও নিউট্রন কণা কে একসঙ্গে কি বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিউক্লিয়ন বলা হয় তাকে, প্রোটন এবং নিউট্রন কণাকে একসঙ্গে। দেখো ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন 1897 সালে। প্রোটন আবিষ্কার করেন আর্নেস্ট রাদারফোর্ড 1919 সালে। এবং নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক 1932 সালে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার প্রশ্ন এসে থাকে। 18 নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উদ্যোক্তা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার উদ্যোক্তা। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, আসিরগড় দুর্গ। কত সালে? 1601 সালে। 20 নম্বর প্রশ্ন, জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, পুনেতে। 21 নম্বর প্রশ্ন, ইন্দার কিল্লা জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর দেখে নাও, অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত। 22 নম্বর প্রশ্ন, রিহান্দ কোন নদীর উপনদী? সঠিক উত্তর হবে অপশন ডি, সোন নদীর উপনদী রিহান্দ। 23, ঝাড়খণ্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 15ই নভেম্বর 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠিত হয়। সিমিলারলি মনে রাখবে ছত্তিশগড়, ঠিক আছে, ছত্তিশগড় এটি হয়ে যাবে। দেখো এটা হচ্ছে এই যে অপশন বি, ছত্তিশগড় রাজ্যের প্রতিষ্ঠা দিবস। এবং পরীক্ষায় প্রশ্ন আছে তেলেঙ্গানাও, এটাও মনে রাখবে, সেটা হচ্ছে 2 জুন 2014। 24 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল? তো সঠিক উত্তর হবে অপশানে পাঞ্জাব এবং হরিয়ানাতে। আচ্ছা যদি বলে সবুজ বিপ্লবের জনককে, সঠিক উত্তর হয়ে যাবে এটি নরম্যান বোরলাগ। ঠিক আছে, আর ভারতের ক্ষেত্রে এম এস স্বামীনাথন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সবুজ বিপ্লব দেখা যায় 1960-এর দশকে।
25 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না বা তৈরি হয় না? সঠিক উত্তর হবে অপশন এ, ব্লাইন্ড স্পটে। 26, নেল পালিশ রিমুভারে কি থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাসিটোন থাকে। 27, কাঁদানি গ্যাস তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে নিচের কোন রাসায়নিকটি? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্লোরোপিক্রিন ব্যবহৃত হয়ে থাকে কাঁদানে গ্যাস তৈরি করতে। 28, সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কৃষিকাজ। 29, কার শাসনকালে ভারতে জৈন ধর্মের প্রসার ঘটেছিল? নিচের কার শাসনকালে? সঠিক উত্তর হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। 30 নম্বর প্রশ্ন, নায়াগ্রা জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট? সঠিক উত্তর হবে অপশন এ, সেন্ট লরেন্স। 31 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1952 সালে। 32, দেখো ক্যালসিটোনিন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন নিঃসৃত হয়ে থাকে। দেখো কিছু গুরুত্বপূর্ণ হরমোন এবং উৎসেচক কোথা থেকে নিঃসৃত হয় একটু দেখে নেব। ইনসুলিন একটি হরমোন, এটি অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। গ্লুকাগনও একটি হরমোন, এটি অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়। এই দুটো কি হচ্ছে? হরমোন। আর অ্যামাইলেজ একটি উৎসেচক, এটি লালা গ্রন্থি এবং অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়। পেপসিনও একটি উৎসেচক, পাকস্থলীতে পাওয়া যায়। ট্রিপসিন একটি উৎসেচক, অগ্ন্যাশয় থেকে উৎপত্তি লাভ করে। এই তিনটা হচ্ছে কি? উৎসেচক। নেক্সট 33, ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদের নাম কি? সঠিক উত্তর অপশন সি, উলফিয়া। 34, সিজিএস পদ্ধতিতে জল সমের এককের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গ্রাম। আর এসআই পদ্ধতিতে বুঝতেই পারছো কিলোগ্রাম হবে। 35, সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলে? তো সংক্রমণযোগ্য ভাইরাসকে বলা হয় থাকে অপশন এ, ভিরিয়ন। 36, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পরমবীর চক্র পুরস্কার। এবং পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম প্রাপক, প্রথম প্রাপককে? সোমনাথ শর্মা। ওকে। এবং অশোক চক্র হচ্ছে সর্বোচ্চ শান্তিকালীন সামরিক পুরস্কার। আর এই পরমবীর চক্র চক্র এটা হচ্ছে কি যুদ্ধকালীন। 37, লেজার আবিষ্কৃত হয় নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1960 সালে। কে আবিষ্কার করেন? আবিষ্কার করেন থিওডর মাইম্যান। থিওডর মাইম্যান। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেবো। আণবিক
বোমা অর্থাৎ হাইড্রোজেন বোম, সরি ভুল বললাম, আণবিক বোম অর্থাৎ পারমাণবিক বোম আবিষ্কার করেন ওপেনহাইমার, আর হাইড্রোজেন বোম আবিষ্কার করেন এডওয়ার্ড টেলর। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড বেন্ডিং। পেসমেকার আবিষ্কার করেন গ্রেট বাক। গুরুত্বপূর্ণ তথ্য। 38, জার্মানির প্রচলিত মুদ্রাকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ডয়েস মার্ক বলা হয়ে থাকে। দেখো বিভিন্ন দেশের মুদ্রার নাম দেখে নেব। ইরাকের মুদ্রা দিনার, মায়ানমারের মুদ্রা কিয়াত, মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত, জাপানের মুদ্রা ইয়েন, ভিয়েতনামের মুদ্রা ডং, ভুটানের মুদ্রা গুলট্রাম। 39, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই গুরুত্বপূর্ণ উক্তিটি নিচের কোন ব্যক্তি করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, বাল গঙ্গাধর তিলক। দেখো কিছু গুরুত্বপূর্ণ উক্তি আমরা দেখে নেব। আরাম হারাম হ্যাঁ বলেছিলেন জওহরলাল নেহেরু। সত্য মেব জয়তে এটি বলেছিলেন মদন মোহন মালব্য। জয় জওয়ান জয় কিষান বলেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সারে জাহাঁ সে আচ্ছা বলেছিলেন মোহাম্মদ ইকবাল। আংরেজ পেট পে লাত মারতা হয় এটি বলেছিলেন দাদাভাই নওরোজি। তো কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তাদের যারা বক্তা সেগুলো দেখে নিলাম। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, মিশরের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ কায়রো। কায়রো হয়ে যাবে মিশরের রাজধানী। তো এই ছিল আজ ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাসটা ফলো করছো প্রত্যেক একটা করে লাইক করে দাও এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে এবং পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে, হুবহু কমন পাবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা। 2026 সালের পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাস পাবে। তার উপর থেকে মক টেস্ট পাবে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল পাবে। এর সাথে মেন্স ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।